আমি অ্যাডভোকেট স্বপ্ন বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এদিন দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রোডের। আমি যখন অফিসে যাওয়ার উদ্দেশ্যে প্রতিদিনের মতো বের হয়েছি, প্রথমে যে অবস্থার সম্মুখীন হলাম তা হচ্ছে অটোরিকশা ইস্যু নিয়ে রোডের মধ্যে মারামারি, কাঁচ ভাঙা, যানবাহন নাই, কি করে কোর্টে আসব ভেবে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে যখন কোর্ট এরিয়ার মধ্যে এসেছি তখন দেখতে পেলাম, যেহেতু আমাদের কোর্টের সামনেই ন্যাশনাল হসপিটালের সামনে অনেক স্টুডেন্টস বসে আছে। পুরা রোড একদম ব্লক করে আমাদের কোর্টের মহানগর দায়রা জজ আদালতের সামনে যে গেটটা, জজ কোর্টের সামনে, ওই গেটটাও বন্ধ। ওখান থেকে আমি বেশিরভাগ ক্ষেত্রেই যাওয়া আসা করি। এরপর কি আর করা, বার সমিতির মেইন গেট থেকে এন্ট্রি নিলাম। আমি দেখতে পেলাম যে এত স্টুডেন্টস বসা, কি হয়েছে জিজ্ঞাসা করলাম। সবাই বলল যে একটা রুগী মারা গিয়েছে, যে কিনা কলেজ স্টুডেন্ট। শুনতে পেলাম তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু অতিরিক্ত মাত্রায় ছিল না, নর্মাল ছিল, বাট ডাক্তার তাকে ভুল ইঞ্জেকশন দিয়েছে, এর কারণে রুগী মারা গিয়েছে। আমি বুঝতে পারি না যে প্রায় দেখা যায় বা শোনা যায় যে ডাক্তার ভুল ইঞ্জেকশন পুশ করেন, যার কারণে রুগী মারা যান। এই সকল ডাক্তারগণ আর যারা ইন্টার্নি করছে নতুন ডাক্তার হয়ে, আমি বুঝতে পারি না যে তারা কি ডাক্তারি শিখেছে। একটা রুগীকে কি ইঞ্জেকশন দিতে হবে, কি ধরনের অবস্থা তার কন্ডিশন বুঝে তাকে ইঞ্জেকশন পুশ করতে পারে না বা দিতে পারে না বা সিলেকশন করতে পারে না। এটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক। এটা প্রায় দেখা যায়। আর এই সকল ডাক্তাররাই মার খায় রুগীদের কাছ থেকে, লাঞ্ছিত হয়, তখন দোষ হয় রুগীদের। প্রত্যেকটা মানুষের তার নিজের দায়িত্বের জায়গায় থেকে সচেতন হয়ে তারপর তার কাজ করা, আমি মনে করি। যদিও আমরা জানি যে কার মৃত্যু কিভাবে আছে আমরা জানি না, তারপরেও আমাদের যাদের এই ধরনের কাজে আমরা নিয়োজিত আছি তাদের তো একটু সতর্ক থেকে কাজগুলো করতে হবে। যেমন আমরা যারা আইনজীবী আছি, আমাদের আইনজীবীগণ যদি তার ক্লায়েন্টের একটা মামলা নিয়ে সে যদি নিজের দায়িত্ব মনে না করে কাজগুলো করেন, তাহলে কিন্তু সেখানেও সমস্যা হয়। একজন আইনজীবীর কারণেই তার ক্লায়েন্টের জেল, ফাঁসি, তার যাবজ্জীবন, তার জমি জমা চলে যাওয়া, থাকা, এগুলো ডিপেন্ড করে। কারণ একজন ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই আমরা কাজ করে থাকি। তাহলে কতটা অ্যালার্ট হয়ে আমরা কাজ করব সেটা আমাদের নিজেদেরই বোঝা উচিত। যাই হোক, এখন যখন কোর্ট থেকে বেরিয়েছি ভোগান্তি আরও বেশি দেখি, তখন আরও বেশি সমস্যা। কোর্ট এলাকায় সেই সদরঘাট থেকে রাইসা বাজার শেষ হওয়া পর্যন্ত কোনো বাস নাই, ইভেন গুলিস্তান পর্যন্ত। কি আর করব, গুলিস্তান পর্যন্ত হেঁটে হেঁটে যেয়ে দেন বাসে উঠলাম। এভাবে চলতে থাকে আমাদের বাংলাদেশের অবস্থা। কখন কি হয় কিছুই বোঝা যায় না। যাই হোক, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্মস্থান, বাংলাদেশের যা কিছু আছে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে, এটাই লাইফ। এখন
যে কথাটি বলবো যে আমাদের ঢাকা বারে প্রায় আমি কয়েক মাস যাবৎ দেখছি যে বিজ্ঞ আইনজীবীগণ মারা যাচ্ছেন, ওনারা প্রায় হার্ট ফেল করে মারা যাচ্ছেন। আমি জানি না আমাদের আইনজীবীগণ কেন হার্ট ফেল করে মারা যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কষ্ট লাগে যে দীর্ঘদিন আইন প্র্যাকটিস করে, বা দেখা যাচ্ছে যে অনেকে দীর্ঘদিনও না, খুবই ইয়াং মারা যাচ্ছেন হার্ট অ্যাটাক করে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফিজ।